আজ 11ই জানুয়ারি। তো আমরা যাচ্ছি গ্যাংটকে। তার জন্য খুব সকাল সকাল আগরতলা স্টেশনে চলে এলাম। তো ট্রেন 6টা 10-এ। তো আমরা টানেল নাম্বার 3-তে প্রবেশ করেছি। এই টানেলের নাম হলো লংতরা হিল। তো এই টানেলটার ডিস্টেন্স হলো প্রায় 1962 মিটার। অনেক বড়, প্রায় 2 কিলোমিটারের মতো লম্বা টানেল।
এখানে ট্রেনটা যতটা আশা করছিলাম ততটা ভালো না। তো এটা অনেক জায়গায় লেট করে, অনেক লেটে চলছে। যেমন কাঞ্চনজঙ্ঘা অনেক অনেক মানে ভালো একটা রিভিউ আমি পেয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘা আরও কয়েকবার গিয়েছিলাম, কিন্তু এই ট্রেনটা অতটা ভালো না বলতে আপনাকে বলতে চাই এই ট্রেনটা অনেকটা স্লো। প্রত্যেক স্টেশনে ট্রেনটা অনেক স্লোলি ঢুকছে, তো লেট করছে, জায়গায় লেট করছে, জানি না কতক্ষণে যাব। তো আমরা এখন পৌঁছে গিয়েছি ধর্মনগর স্টেশনে। তো ধর্মনগর প্ল্যাটফর্ম নাম্বার 2তে মনে হয় গিয়ে ঢুকবে। তো আপনাদেরকে বলছি, আপনারা যদি যেতে চান বা দার্জিলিং গ্যাংটক যেতে চান, তাহলে আপনার কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা চুজ করতে হবে, কারণ কাঞ্চনজঙ্ঘার টাইমটা একদম রাইট টাইমে সকাল গিয়ে পৌঁছোয়। তো এটা জানি না কেমন হবে, এটা তো সকাল পৌঁছাবে, কিন্তু এখন অনেক লেট করছে, প্রায় 2 ঘন্টা লেট, ত্রিপুরাতেই 2 ঘন্টা লেটে চলছে। তো জানি না এটা এনজেপি যাওয়ার সময় কতক্ষণ লেট করবে। তো আমরা পৌঁছে গিয়েছি নিউ করিমগঞ্জ জংশন। তো করিমগঞ্জ জংশনে 2 মিনিট দাঁড়াবে। তো পৌঁছে গিয়েছি বদরপুর স্টেশনে। তো বদরপুর স্টেশনে দাঁড়াবে 15 মিনিট। তো 15 মিনিট দাঁড়াবে। তো আমরা এখানে কিছু নিইনি খাওয়ার, সকাল খুব বেরিয়ে পড়েছি, এটা দেখি কি পাওয়া যায়, ভালো খাবার পাওয়া তো খাবার নিয়ে নেব। খুব সকাল বেরিয়ে পড়েছি, তার জন্য কিছু নিতে পারিনি, তো এখান থেকে কিছু হালকা কিছু টিফিন নিয়ে নেব। তো বদরপুর স্টেশনে অনেক কিছু পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন। আমরা প্রায় হাফলংয়ের কাছাকাছি চলে এসেছি, তার জন্য দেখতে হচ্ছে অনেক উঁচু পাহাড়। তো এত পাহাড়গুলো দেখে মনটা খুব অন্যরকম হয়ে গেল, যে আমরা এত কষ্ট করে এত দূরে যাই, কিন্তু বাড়ির সাথে হাফলংয়ে উঁচু পাহাড়, অনেক উঁচু পাহাড় দেখতে খুব মানে অন্যরকম একটা লাগে, কি বলবো আপনাদেরকে বোঝাতে পারবো না। জানি না মোবাইলে কতটা স্ক্রিন উঠাতে পেরেছি, ভিডিও উঠাতে পেরেছি, কিন্তু আমার 2 চোখ দিয়ে যতটা হাফলংয়ের দৃশ্য দেখলাম, যে গ্যাংটকে যাওয়ার আগে এখানে পাহাড় দেখতে থাকলাম, খুব একটা অন্যরকম একটা দৃশ্য যেখানে আপনার হাফলংয়ে পেতে পারেন। তো এই ট্রেন বলতে আপনার সকাল ট্রেনটা যদি আপনার চুজ করেন, তাহলে হাফলংয়ের ভিউটা দেখতে পারেন। হাফলংয়ের ভিউটা খুব একটা অসাধারণ ভিউ। আপনারা অবশ্যই আসলে সকালের ট্রেনটা দিয়ে আসলে আপনি হাফলংয়ের উঁচু পাহাড়ের দৃশ্যগুলো দেখতে পারবেন।
তো আমরা এখন হাফলং স্টেশনে ঢুকছি। দেখতে পাচ্ছেন হাফলংয়ের অবস্থা। হাফলংয়ে বন্যায় খুব স্টেশনটাকে খুব চুরমার করে দিয়েছে। তো আমরা এখন হাফলং স্টেশনে ঢুকছি। প্ল্যাটফর্ম নাম্বার 2-তে দিয়েছে আমাদের ট্রেন। তো হাফলংয়ের ভিউটা খুব ভালো লাগছে। স্টেশনটা আগে খুব সুন্দর ছিল, তো এখন বন্যায় পরে স্টেশনটার অবস্থা খুব খারাপ হয়েছে। আবার নতুন করে কাজ চলছে। খুব ভালো স্টেশনটা লাগতো আগে। তো আবারও বলছি, ট্রেনের এত একটা ভালো পাইনি। তো ট্রেনটা অনেক লেট করছে, জায়গায় জায়গায় লেট, 5 মিনিট 10 মিনিট এমন করতে প্রায় 2 ঘন্টার উপরে লেটে চলছে। ভাবছিলাম ট্রেনটা একটু টানবে, কই না, খুব স্লোলি চলছে ট্রেন। তো এখন সন্ধ্যা হয়ে গেল, হাফলং ক্রস করতে পারিনি। তো এখনও হাফলংয়ের এরিয়ার মধ্যে রয়ে গেছি। তো অনেক স্লোলি চলছে ট্রেন। তো সকলকে গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড কুয়াশা, আর রাত্রেবেলা প্রায় 8টার সময় গুয়াহাটি পৌঁছানোর কথা ছিল, সেই জায়গায় পৌঁছে রাত্র 12টায়, তাই কোনো ভিডিও করতে পারিনি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে প্রচণ্ড কুয়াশা, তাই বুঝে গেলাম তো আমরা নিউ জলপাইগুড়ির কাছাকাছি চলে এসেছি। তো বাইরে প্রচণ্ড কুয়াশা। এনজেপি স্টেশনের কাছে পৌঁছে গিয়েছি। তার জন্য আমরা সবাই লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছি গেটের সামনে। তো আপনাকে আরেকটা ইনফরমেশান দিতে চাই, আপনারা যখন এনজেপি নামবেন, আপনাদেরকে অনেক ড্রাইভার বা অনেক এজেন্টদার এসে বলবে আপনাদেরকে যে কম টাকায় আপনাদেরকে 200 টাকা করে আপনাদেরকে দার্জিলিংয়ে বা গ্যাংটকে পৌঁছে দেবে, এখানে কম রেটে হোটেল দেবে। ওদের পাল্লায় একদম পড়বেন না, বলে রাখলাম। তো এনজেপি স্টেশনে নামার সাথে সাথে আমাদেরকে অনেকে এসে বললে যে 200 টাকা করে গ্যাংটকে পৌঁছে দেবে। যে ওরা একদম ফ্রড মাইন্ডের লোক। ওরা 200 টাকা তো বলবে না, ওরা নিয়ে আপনাদেরকে প্যাকেজ বলবে যে আপনাকে অত টাকা দিয়ে দার্জিলিংয়ে বা গ্যাংটকে পৌঁছে দেবে, আপনাদেরকে কম বাজেটে হোটেল দেবে। তো এদের পাল্লা না বলে সোজা আপনার বাইরে চলে যাবেন। তো এই দেখতে পাচ্ছি আমরা এনজেপি স্টেশনের বাইরে চলে এসেছি। তো এনজেপি স্টেশনের বাইরে আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন সস্তায়। তো এখান থেকে যেতে পারেন বা এসএনটি বাস স্ট্যান্ডে যান, এখান থেকে 30 টাকা ভাড়া নেবে। তো আমরা এখানে লোক ছিলাম প্রায় 60 জন। তো তার জন্য আমরা একটা গাড়ি নিয়েছি মহেন্দ্র জাইলু, যার ভাড়া পড়েছে 3000 টাকা। তো 3000 টাকা এখান থেকে এনজেপি থেকে আপনাকে গ্যাংটকে এমজি মার্গে নিয়ে পৌঁছে দেবে। তো এমজি মার্গের আশেপাশে আপনার হোটেল নিতে পারেন, যেখানে ওটা ভালো হোটেলের ভিউ পাবেন এবং এমজি মার্গের সাথে। তো আমরা এমজি মার্গের সাথে হোটেল বুকিং করেছি, আপনাকে তো দেখাবো। তো আমরা সবার আগে একটা ওখানে হোটেলে যাব, খাওয়া দাওয়া সকাল সকাল বেরিয়ে পড়েছি, যে খাওয়া দাওয়া করিনি। তো এখন আগে আমরা খাওয়া দাওয়া করবো। তো ড্রাইভার আঙ্কেলকে বলে দিয়েছি একটা ভালো একটা হোটেল দেখে গাড়ি দাঁড়া করার জন্য। তো আমরা অনেক খিদে পেয়েছি। তো আমাদের গাড়ির সাথে সাথে তিস্তা আমাদের ডান দিকে বা দিকে বারবার ঘুরছে। তো তিস্তার ভিউটা খুব সুন্দর। তো তিস্তার জলের কালারটা খুব অন্যরকম ছিল, অন্য কালারের। তো তিস্তা খুব ভালো হচ্ছে। তিস্তা একবার ডান দিকে একবার বাম পাশে হয়ে আমাদের চারদিকে শুধু ঘোরাফেরা করছে। তিস্তার ভিউটা খুব অসাধারণ। তো তিস্তার ভিউটা দেখার জন্য তো ড্রাইভারকে বললাম একটা ভালো একটা ভিউ পয়েন্টে দাঁড়ানোর জন্য। তো ড্রাইভারও আমাদেরকে একটা ভালো ভিউ পয়েন্টে নিয়ে দাঁড়া করাবে বলছে। তো দেখুন এখান থেকে তিস্তার ভিউটা খুব সুন্দর লাগছে, যে পাহাড়ে এত কষ্ট করে বা এত জার্নি করে যে এসেছি, এখানে পাহাড়ের ভিউটা দেখে মনটা খুব শান্ত হয়ে গেল, যে এখানে এর কিছু
তো আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। তো এখান থেকে ভিউটা খুব ভালো লাগছে। তো এখানে তিস্তার ভিউটা সবাই মিলে ফটো তুলছি, ভিডিও শ্যুট করছি। তো এখানে তিস্তার ভিউটা খুব অন্যরকম একটা দৃশ্য লাগে। দেখুন তিস্তার ভিউটা, উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে যে নদী, তার জলটা খুব অন্যরকম। তো সবাই ফটো নিয়ে ব্যস্ততার মধ্যে হয়ে পড়েছে যে ফটো তোলার জন্য। তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম। তো রেস্টুরেন্টটার নাম হলো রিভার সাইড রেস্টুরেন্ট। তো এখানে দাদারা ওনার সাথে বার্গেনিং করছে কি নিয়ে কত টাকা রেট। তো উনি বললেন, তো আমরা একটা অর্ডার দিয়ে দিলাম। উনি আমাদের চিকেন থালি বললো, ফিশ থালি, ভেজ থালি হবে। তো আমরা একটা সবাই ভালো বুঝে একটা অর্ডার দিয়ে দিয়েছি, যার যে পছন্দ। ওনাকে খাওয়ার অর্ডার দেওয়ার পর তো আমরা ভাবলাম একটু রিভার সাইডটা ঘুরে ফেলি। তো এখানে ঘুরছি হোটেলের বাইরে। আমাদের খাবার চলে এসেছে। এখানে আমরা ভেজ থালি নিয়েছি। ভেজ থালির মধ্যে ছিল আলু, কফি, একটা শাক, ডাল আর চাটনি। তো খাবারটা খুব একটা অসাধারণ ছিল। তার চেয়েও অসাধারণ ছিল যে জানলা দিয়ে আমরা এখানে তিস্তা দেখছি। তিস্তা দেখতে দেখতে খাবার খাচ্ছি, মানে কি বলবো, দৃশ্যটা খুব অন্যরকম দৃশ্য। আর খাবারটাও খুব সুস্বাদু খাবার ছিল, খুব ভালো একটা খাবার ছিল। তো প্রায় গ্যাংটক শহরের কাছাকাছি চলে এসেছি। তো এক জানলা দিয়ে গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আমি আরও 3বার এসেছি, কিন্তু এবার এই নিয়ে 4বার, কিন্তু যতবার আসি ততবার খুব অন্যরকম লাগে। তো এখানে খুব উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাবেন, খুব একটা ভালো, মানে কি নেই এখানে, এত একটা পাহাড়ি এলাকা এরকম উন্নত। তো এখানে খুব ভালো লাগছে। আপনারা একবার ভিজিট করে দেখতে পারেন, খুব ভালো। তো আপনাদেরকে আরেকটা কথা বলে নিই, আপনারা যারাই গ্যাংটকে আসছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন এমজি মার্গের আশেপাশে হোটেল নেওয়ার জন্য। এমজি মার্গের আশেপাশে একটু কস্টলি হলেও আপনাদেরকে খুব একটা সুবিধা হবে, মানে মল মার্কেটে আসতে সব কিছু থেকে সুবিধা। এমজি মার্গের আশেপাশে আপনারা যদি হোটেল নেন, তো আমিও এমজি মার্গের সাথে হোটেল নিয়েছি, যার কস্ট পড়েছে মাত্র 500। তো আপনাদেরকে আমি নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো। খুব একটা ভালো হোটেল ছিল। এমজি মার্কেট থেকে মাত্র 2 মিনিটে এমজি মার্গে হেঁটে চলে যাওয়া যায়, এবং কি রূপওয়ের সাথে আছে। তো আপনারা যখন আসবেন এই হোটেলে কন্ট্যাক্ট করে আসতে পারেন। খুব একটা ভালো হোটেল ছিল দাদা। তো আপনাদেরকে আমি হোটেলটাও দেখিয়ে দেবো। চলুন সোজা যাই এখন আমাদের হোটেলে। তো পৌঁছে গিয়েছি গ্যাংটক। গ্যাংটকে দেখুন কত উঁচু উঁচু, মানে যেমন উঁচু উঁচু পাহাড় তেমনি উঁচু উঁচু বিল্ডিং।
তো আমাদের হোটেলেরটা ছিল রোপওয়ের সাথে, যেটাকে নামনাং রোড বলে, ঠিক প্যান্টালসের ঠিক অপোজিট সাইডে। তো আমরা হোটেল নিয়েছি, তো এখন আমরা হোটেলে যাব। তো আপনারা দেখুন হোটেলটা কীরকম, যে খুব সস্তায়, মানে এত কম বাজেটে হোটেল পাবো আমি ভাবিনি আগে, কোনোদিন আমি এত কম রেটে মানে হোটেল নিইনি, এত কম রেটে হোটেল নিয়েছি। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিন।